আর্জেন্টিনার মেসি স্পেনে খেলতেছে না, এক দেশ থেকে আরেক দেশে তো যাচ্ছে, খেলোয়াড় যাচ্ছে, কোচ যাচ্ছে, সকলেই যাচ্ছে, এটা দোষের কিছু না, ওটা আমি কোনো সমস্যা দেখি না। সমস্যাটা কোথায়, আমরা আমাদের রিসোর্স কতটা ডেভেলপ করছি, দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। আমাদের প্রোগ্রেসের ক্ষেত্রে আপনারা আমাদের পার্টনার, প্রতিপক্ষ না। আমি সেভাবেই দেখি, আপনারাও সেভাবেই দেখবেন। আমাদের উদ্দেশ্যটা অন্তত 100 থেকে 200 কোচ আমাদের দরকার, কারণ ফেডারেশন চাচ্ছে প্রত্যেকটা জেলা লেভেলে কোচ দিতে, এবং আমরা যদি প্রত্যেকটা জেলা লেভেলে কোচ দিতে পারি তাহলে সেখানে আপনি প্রান্তিক ফুটবলটাকে আপনি তুলে আনতে পারবেন। তো সুতরাং আমাদের কোচের রিকোয়ারমেন্ট কিন্তু অনেক। হেড কোচের শুধু টিমের জন্য দরকার তা নয়, কালকে যদি আমরা স্কুল ফুটবল চালু করি, যেটা সরকারও চাচ্ছেন আমরাও চাচ্ছি, তাহলে কি হবে, আপনাকে জেলা লেভেলে এক একটা হেড কোচ দিতে হবে, তার আন্ডারে হয়তো উপজেলা লেভেল হয়তো 5-7 মানে এক একটা করে 4-5টা কোচ থাকবেন। সো আপনাকে একটা হেড কোচ অ্যান্ড 5 থেকে 10 জনের কোচিং টিম আপনাকে জেলা লেভেলে নিতে হবে, এ গ্রেডের। তাহলে আপনি দেখেন আমাদের রিকোয়ারমেন্ট কতটা, কিন্তু সেই রিকোয়ারমেন্টের তুলনায় আমাদের প্রস্তুতিটা ওইভাবে নাই। মার্ক কক্সের বায়োডাটাতে সে কখনোই বলে নাই সে প্রো লাইসেন্স হোল্ডার, সে বলেছে সে এ গ্রেড লাইসেন্স হোল্ডার, অ্যান্ড হুইচ ইজ ফ্যাক্ট। শোনেন, আপনারা একটা কথা আমি বলি, কারো প্রতি আমাদের কোনো অনুরাগ বা বিরাগ কোনোটাই নাই। মার্ক কক্সকে আমরা 1 মাসের জন্যই চুক্তি ছিল, সেই 1 মাসের টেনিওরটা তিনি খুব সফলতার সাথে সম্পন্ন করেছেন, আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করেছি। সে যাওয়ার সময় আমরা তাকে আরও অনুপ্রেরণামূলক ইনসেন্টিভ দিয়ে আমরা তাকে সম্পন্ন করেছি। তো 1 মাস পরে ইন এনি কেস আমাদের কোচ নিতে হতো, যদি মার্ক কক্সকেও নিতে হয় সেটা একটা প্রক্রিয়াতে যেতে হবে, নাহলে 2 দিন পরে আপনি বলবেন যে প্রক্রিয়া ফলো না করে কোচ নেওয়া হলো। তা আমরা সেই প্রক্রিয়াটা ফলো করছি, এবং মার্ক কক্সকেও জিজ্ঞাসা করেছিল, আমরা তাকে বলেছি তিনি যদি আগ্রহী মনে করেন কন্টিনিউ করবেন আমাদের সাথে, হি ক্যান অ্যাপ্রোচ। আমরা যদি আরও 5-7টা রিজিউমে পাই, তখন দেখে শুনে আমাদের যেটা সবথেকে সুইটেবল মনে হবে আমরা সেখানেই যাব, সেখানে মার্ক কক্সকে আমরা কাউকে বাদ দিচ্ছি না। প্রথম কথা হলো, আমি আগাগোড়া কিন্তু একটা কথা বলি, এই প্রবাসী খেলোয়াড় শব্দটা আমি ব্যবহার করতে চাই না, কারণ আমাদের টিমে যখন ওরা খেলে, আমি কালকেও কথা বলেছি মিঠুর সাথে, ওদের সাথে, ওরা কিন্তু এটা ফিল করে না। ওরা একসাথে বসে আড্ডা মারে, গল্প করে, বলছে ডেকলান এত সুন্দর গান গায়, আমাদের গান শোনাতো, রোনান খুব উইটি, অনেক জোকস করতো, এ করতো। তো ওরা কিন্তু দেশি প্রবাসী ভেদাভেদ করছে না। তা আপনারা মেহরবানি করে এই প্রবাসী খেলোয়াড় বলবেন না, যেটা হচ্ছে বংশোদ্ভূত খেলোয়াড় বলতে পারি আমরা, হয়তো তারা এখানে বাস করছে না। আগে হয়তো একটা সময় মনে হয়েছে যে একজন হেড কোচ থাকলে আমাদের চলবে, কিন্তু কার্যক্রম যখনই বিস্তৃত হচ্ছে, আপনারা নিজেরাও সেটা দেখছেন, আমরা মনে করছি যে একজন হেড কোচ এটা সম্ভবপর হচ্ছে না। তো যার ফলে আমাদের আরও কোচ আনতে হচ্ছে। আমরা দেখছি যে আমাদের বাংলাদেশি যারা কোচিং ফ্যাকাল্টি আছেন তারা ভালো, অবশ্যই ভালো, তাদের ডেডিকেশন আছে, দেশের প্রতি মমত্ববোধ আছে, ফুটবলের প্রতি দরদ আছে, কিন্তু ফুটবল দিনকে দিন সারা বিশ্বে অনেক টেকনিক্যালিটি চলে আসছে, সেই এক্সপোজারটা হয়তো আমরা আমাদের কোচকে পূর্ণাঙ্গভাবে দিতে পারি না, যে কারণে এখন আমাদের বিদেশি কোচের মুখাপেক্ষী থাকতে হচ্ছে, এবং তারা হয়তো মডার্ন টেকনোলজি তাদের আইডিয়াগুলো নিয়ে আসেন, এবং আমাদের এই দুটার ব্লেন্ডিংটা দরকার। এই ব্লেন্ডিংয়ের জন্য আমরা বাইরে থেকে কোচ একজনকে আনতে চাচ্ছি। ইট ডাজন্ট মিন যে আমরা আমাদের দেশের কোনো কোচকে আন্ডারমাইন করছি। আর যেটা আপনার বলতে পারি আমি, আমার যেটা মনে হচ্ছে যে আগামীতে এই ডেভেলপমেন্ট ফুটবলের জন্য, ইয়ুথ ফুটবলের জন্য আমাদের অন্তত আন্ডার-15, আন্ডার-17, আন্ডার-19, আন্ডার-20 এই 4টে এজ গ্রুপ আপনার টিমের জন্যে 4টে না অন্তত 2টা বা 3টা হেড কোচ আমাদের লাগবে। তো সুতরাং এখানে কাউকে নিষ্ক্রিয় করা হচ্ছে না, সকলেরই ভূমিকা আছে। আপনি যে ছোটনের কথা বললেন, তাকেও কাজের ভিতরে সে আছে। আবার এই যে স্ক্রিনিং আমরা যখন করবো 150-200, সে তার স্কোয়াড নিয়ে এসে থাকবে। সো এভরিবডি ইজ ইনভলভ অ্যান্ড এভরিবডি ইজ অ্যাপ্রিসিয়েটেড। আর আন্ডার-20 আপনি যে কথাটা বললেন আমাদের কোচ এবং ম্যানেজারের বিষয়ে, তাদের কার্ড দেখানো কতটা সঙ্গত ছিল এটা আমাদেরও সন্দেহ আছে। উই আর নট কনভিন্সড।
তো সুতরাং উই স্ট্যান্ড বাই আওয়ার অফিসিয়ালস। তাদের কাজ তারা করেছে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং আমাদের কাছে, এবং আমরা মনে করি যে রেফারিং স্ট্যান্ডার্ড ওয়াজ কোয়াইট পুয়ার, সেটা আমরা সাফকে জানিয়েছি, এবং সাফ যদি তাদের রেফারিং স্ট্যান্ডার্ডকে ইমপ্রুভ করতে চান, সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমরা সেই সহযোগিতা প্রদান করতে আমাদের আগ্রহ ব্যক্ত করেছি, এবং আমরা যে রেফারিং স্ট্যান্ডার্ডকে সহযোগিতা করতে চাচ্ছি, এটাতে সাফ অথরিটি আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন। আমাদের এই মানসিকতাকে তারা ভালোভাবে নিয়েছে। আমাদের প্রোগ্রেসের ক্ষেত্রে আপনারা আমাদের পার্টনার, প্রতিপক্ষ না। আমি সেভাবেই দেখি, আপনারাও সেভাবেই দেখবেন। আচ্ছা, এখন কথা হলো কোচ ডেভেলপমেন্ট। আচ্ছা, পৃথিবীতে আর্জেন্টিনার মেসি স্পেনে খেলতেছে না? এক দেশ থেকে আরেক দেশে তো যাচ্ছে, খেলোয়াড় যাচ্ছে, কোচ যাচ্ছে, সকলেই যাচ্ছে। এটা দোষের কিছু না, ওটা আমি কোনো সমস্যা দেখি না। সমস্যাটা কোথায়? আমরা আমাদের রিসোর্স কতটা ডেভেলপ করছি, দ্যাট ইজ আ চ্যালেঞ্জ। তো এটার জন্য আমাদের টেকনিক্যাল কমিটি আমরা আলাদা তো ফর্ম করেছি। সেখানে আমাদের টেকনিক্যাল ডাইরেক্টর, টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান, পুরো টেকনিক্যাল কমিটি এটা নিয়ে কাজ করছেন। আজকেও আপনি দেখেন প্রায় 20 জন মতন না কোচকে আমরা বি গ্রেড থেকে এ গ্রেডের জন্যে তারা এখনও কিন্তু ক্লাস করে যাচ্ছে, হয়তো আরও 4-5 দিন লাগবে। তা আমাদের কিন্তু এই যে কোচদের নিজস্ব রিসোর্স ডেভেলপমেন্ট করার প্রক্রিয়াটা আমরা কিন্তু খুবই সিরিয়াস এটার ব্যাপারে। এই 20 জনের ভেতরে যদি আমি দোয়া করি সকলেই যেন এ সার্টিফিকেশন পেয়ে যান, তাহলে বাংলাদেশে আপনি দেখেন 20 জন আপনি এ সার্টিফিকেশন হোল্ডার কোচ পেয়ে গেলেন। আমাদের উদ্দেশ্যটা অন্তত 100 থেকে 200 কোচ আমাদের দরকার, কারণ ফেডারেশন চাচ্ছে প্রত্যেকটা জেলা লেভেলে কোচ দিতে, এবং আমরা যদি প্রত্যেকটা জেলা লেভেলে কোচ দিতে পারি, তাহলে সেখানে আপনি প্রান্তিক ফুটবলটাকে আপনি তুলে আনতে পারবেন। তো সুতরাং আমাদের কোচের রিকোয়ারমেন্ট কিন্তু অনেক। এই যে আপনি হেড কোচ বললেন, আপনারা হেড কোচের শুধু টিমের জন্য দরকার তা নয়। কালকে যদি আমরা স্কুল ফুটবল চালু করি, যেটা সরকারও চাচ্ছেন, আমরাও চাচ্ছি, তাহলে কি হবে? আপনাকে জেলা লেভেলে এক একটা হেড কোচ দিতে হবে। তার আন্ডারে হয়তো উপজেলা লেভেল হয়তো 5-7, মানে এক একটা করে 4-5টা কোচ থাকবেন। সো আপনাকে একটা হেড কোচ অ্যান্ড 5 থেকে 10 জনের কোচিং টিম আপনাকে জেলা লেভেলে নিতে হবে, এ গ্রেডের। তাহলে আপনি দেখেন আমাদের রিকোয়ারমেন্ট কতটা, কিন্তু সেই রিকোয়ারমেন্টের তুলনায় আমাদের প্রস্তুতিটা ওইভাবে নাই। আমরা চেষ্টা করছি টেকনিক্যাল কমিটির মাধ্যমে এই কোচিং ফ্যাকাল্টিগুলোকে আস্তে আস্তে ডেভেলপ করা, এবং এখানে আমাদের চেষ্টা ত্রুটি নেই। আপনারা দোয়া করেন যেন আমরা যত দ্রুত সম্ভব আমাদের নিজস্ব রিসোর্সকে আরও এনরিচ করতে পারি। আর আরেকটা যেটা হলো যে আমাদের যে মার্ক কক্স গিয়েছিল, আমি কিন্তু যাওয়ার আগে যে প্রেস ব্রিফিংটা ছিল সেখানে প্রশ্ন উঠেছিল, আমি কিন্তু এলাবোরেটলি এক্সপ্লেন করেছিলাম। মার্ক কক্সের বায়োডাটাতে সে কখনোই বলে নাই সে প্রো লাইসেন্স হোল্ডার। সে বলেছে সে এ গ্রেড লাইসেন্স হোল্ডার, অ্যান্ড হুইচ ইজ ফ্যাক্ট। প্রো লাইসেন্সের কথাটা কোথায় এসেছে, সে কী কী ট্রেনিং অ্যাটেন্ড করেছে, কী কী কোর্সে সে আছে, ওইটা বলার সময় সে বলেছে যে আমি প্রো লাইসেন্সের পার্ট 1 কমপ্লিট করেছি। তো সুতরাং এটা আসলে একটু ভুল বোঝাবুঝি ছিল। হ্যাঁ, এটা কখনোই সে বলে নাই যে সে প্রো লাইসেন্স হোল্ডার, তার বায়োডাটাতে ওটা নাই। আমরা তাকে এ গ্রেড ধরেই তাকে আমরা অ্যাপয়েন্ট করেছিলাম 1 মাসের চুক্তিভিত্তিতে। সে 1 মাস সফলভাবে সে সম্পন্ন করেছে। হি হ্যাজ গন ব্যাক টু হিজ কান্ট্রি। আবার এখন আমরা নতুন করে কোচের জন্য সার্কুলার করেছি। তিনি যদি মনে করেন যে তিনি আগ্রহী, তিনি অ্যাপ্লাই করতে পারেন। অন্যদের সাথে আমরা সেটা মূল্যায়ন করে দেখব যে যেটা সুইটেবল হয় আমরা তাকে গ্রহণ করব। এবার এএফসি আন্ডার 17 এবং এএফসি আন্ডার 20 দুটোতে যেন ইনশাল্লাহ আমরা কোয়ালিফাই করতে পারি। আমাদের দুটোই এবারে টার্গেট, আমরা সেটা অ্যাচিভ করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। বাকি আপনাদের দোয়া, আল্লাহ ভরসা। শোনেন, আপনারা একটা কথা আমি বলি, কারো প্রতি আমাদের কোনো অনুরাগ বা বিরাগ কোনোটাই নাই। মার্ক কক্সকে আমরা 1 মাসের জন্যই চুক্তি ছিল, সেই 1 মাসের টেনিওরটা তিনি খুব সফলতার সাথে সম্পন্ন করেছেন। আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করেছি। সে যাওয়ার সময় আমরা তাকে আরও অনুপ্রেরণামূলক
ইনসেন্টিভ দিয়ে আমরা তাকে সম্পন্ন করেছি। তো 1 মাস পরে ইন এনি কেস আমাদের কোচ নিতে হতো। যদি মার্ক কক্সকেও নিতে হয় সেটা একটা প্রক্রিয়াতে যেতে হবে, নাহলে 2 দিন পরে আপনি বলবেন যে প্রক্রিয়া ফলো না করে কোচ নেওয়া হলো। তা আমরা সেই প্রক্রিয়াটা ফলো করছি এবং মার্ক কক্সকেও জিজ্ঞাসা করেছিল, আমরা তাকে বলেছি তিনি যদি আগ্রহী মনে করেন কন্টিনিউ করবেন আমাদের সাথে, হি ক্যান অ্যাপ্রোচ। আমরা যদি আরও 5-7টা রিজুমে পাই তখন দেখে শুনে আমাদের যেটা সবথেকে সুইটেবল মনে হবে আমরা সেখানেই যাব। সেখানে মার্ক কক্সকে আমরা কাউকে বাদ দিচ্ছি না। প্রক্রিয়ার কোনো বাইরে নিয়োগ দেওয়া হয়নি। ওই সময় আমাদের মনে হয়েছিল যে একটা কোচ আমাদের ইমিডিয়েটলি দরকার, চ্যাম্পিয়ন। কারণ আমাদের যে 2 জন এখানে ছিলেন, আমরা তো হ্যাভিয়ার ক্যাবরেরও সহযোগিতা নিয়েছি মার্ক কক্স থাকা অবস্থায় আলাপ আলোচনার জন্যে। তো এটা আসলে সামগ্রিকভাবে একটা পারস্পরিক কোঅপারেশনের বিষয়। ওই সময় আমাদের মনে হলো যে একজন বাইরের এক্সপোজার আছে, তাদের এরকম একটা কোচ পেলে আমাদের সুবিধা হয়। তো এই জন্য আমরা তখন অ্যাডহক বেসিসে আমরা তাকে নিয়েছি এবং সেখানেও আমরা 4-5টা রিজিউমে ছিল, টেলিফোনে কথা বলে, ভিডিও কলে কথা বলে তারপরে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে কোনো পক্ষপাতিত্ব নয়, কিছু না। ওই সময় প্রয়োজন হয়েছিল, আচ্ছা ঠিক আছে তাহলে তাকে পাওয়া গেল, তো আসুক। এই উনি প্রশ্ন করলেন আরও নিচে নামার পরিকল্পনা আছে কিনা। আমার তো নিচে নামার পরিকল্পনা নেই, আমাদের তো উপরে ওঠার পরিকল্পনা। বয়সে নাই বলি, বিষয়টা হলো যে অ্যাকচুয়ালি ফুটবল একাডেমি ফর্মাল ইনস্টিটিউশনাল ট্রেনিংটা শুরু হয় বিদেশে 4-5 বছর বয়স থেকে। কেমন? আমাদের এখানে তো কোনো এরকম স্ট্রাকচারই ছিল না, আমরা শুরু করেছি। তো একবারে তো আমরা 4-5 বছর থেকে শুরু করতে পারবো না। আমরা এখন যেটা করছি, যত একাডেমি আছে বাংলাদেশে আমরা সেগুলোকে তালিকাভুক্ত করেছি, কার কেমন ফ্যাসিলিটি আছে এগুলো আমরা ইভ্যালুয়েট করেছি, পরে 1 স্টার 2 স্টার আমরা ক্লাসিফাই করেছি। কেমন? এদেরকে আমরা বলছি তোমরা অন্তত 10 বছর থেকে ভর্তি করো। যেমন আমার যশোরের শামসুল একাডেমি, আমরা 10 থেকে 12 বছরের বাচ্চাদেরকে ভর্তি করছি। তা আমরা অন্য একাডেমিকেও আমরা উৎসাহিত করছি যে 10 থেকে 12 বছরে ভর্তি করতে, এবং অনেকেই কিন্তু করছে। আপনি যদি পেরিফেরিতে খোঁজখবর নেন, আপনি দেখবেন যে 10-12 বছরের বাচ্চাদেরকে কিন্তু একাডেমিতে নিয়ে এসে তাদেরকে ট্রেন আপ করা হচ্ছে। আমাদের এখানে আপনি যদি দেখেন, আমাদের ফুটবল ফেডারেশন দ্বারা পরিচালিত যে কোর্সটা আমাদের হচ্ছে, এটাকে আমরা কি বলছি, বিএফএফ একাডেমি, যেটা এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত এই ঢাকা শহরের কয়েকশো বাচ্চা আমাদের এনরোল আছে, তারা আমাদের এই বিএফএফের এই মাঠে রেগুলার তারা খেলা করে। তারা কিন্তু সবাই বিটুইন 8 to 10, 8 থেকে 10 বছরের। আমরাও কিন্তু ওই বছরটাকে অ্যাড্রেস করছি এখন, এবং তাদেরকে আমরা 8-10 বছর তারা নিয়মিত আমাদের কোচের আন্ডারে তারা কিন্তু খেলা করছে, এখানে ট্রেন্ড আপ হচ্ছে। এখন আমরা দেখছি এখানে উৎসাহটা বাড়ছে। এই জন্য সম্প্রতি আমরা আবার আজকে আমাদের একটা সিদ্ধান্ত হলো যে কমলাপুরে আমরা এই বাচ্চাদেরকে আরেকটা ওখানে আমরা চালু করব, যাতে ওখানে তো উই হ্যাভ এ ফুল ফ্লেজ ফিল্ড অ্যান্ড ফ্যাসিলিটিস। তো যার ফলে এটা আজকে আমরা যেটা করছি সেটা ডাবল হয়ে যাবে। তো অর্থাৎ আপনি যে কোশ্চেনটা করলেন এটা খুবই ভালো প্রশ্ন, এবং আপনি খুশি হবেন যে আমাদের ডেভেলপমেন্ট কমিটি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই এজ গ্রুপের, যেটা আমরা 8 থেকে 10 বছর দিয়ে আমরা এখানে শুরু করেছি, একাডেমিগুলোকে এনকারেজ করছি। অনেকখানি এটা 10 বছর থেকে তারা রিক্রুটমেন্ট শুরু করেছে। প্রথম কথা হলো, আমি আগে কিন্তু একটা কথা বলি, এই প্রবাসী খেলোয়াড় শব্দটা আমি ব্যবহার করতে চাই না। কারণ আমাদের টিমে যখন ওরা খেলে, আমি কালকেও কথা বলেছি মিঠুর সাথে, ওদের সাথে, ওরা কিন্তু এটা ফিল করে না। ওরা একসাথে বসে আড্ডা মারে, গল্প করে, বলছে ডেকলান এত সুন্দর গান গায়, আমাদের গান শোনাতো, রোনান খুব উইটি, অনেক জোকস করতো, এ করতো। তো ওরা কিন্তু দেশি প্রবাসী ভেদাভেদ করছে না। তা আপনারা মেহরবানি করে এই প্রবাসী খেলোয়াড় বলবেন না, যেটা হচ্ছে বংশোদ্ভূত খেলোয়াড় বলতে পারি আমরা। হয়তো তারা এখানে বাস করছে না। নাও ইফ আই কাম টু ইউর আনসার, আমরা কিন্তু দরজা খোলা রেখেছি। যারা বাইরে থেকে বাস করেও বাংলাদেশের জন্য ফিল করে, অন্তরে বাংলাদেশকে ধারণ করে যারা এখানে এসে আমাদের বাংলাদেশে যারা বসবাস করছেন সেই ছেলেদের সাথে বা মেয়েদের সাথে খেলতে চাই, আমরা তাদেরকে স্বাগত জানাই।
এবং আমরা কোনো ভেদাভেদ রাখতে চাই না। তারা সকলেই বাংলাদেশি বা বাংলাদেশি চেতনায় উদ্বুদ্ধ, এবং তারা যখন নিজেরা ক্যাম্প করে, খেলা করে, আপনি গেলে দেখবেন তাদের ভিতরে কোনো আপনি পার্থক্য করতে পারছেন না। তো সুতরাং আওয়ার ডোর ইজ ওপেন, উই এনকারেজ দেম টু কাম, এবং সেখানে আমরা সবাই মিলেই ঠিক করবো যে কজন হচ্ছে। আমাদের একটা স্কোয়াডে তো 23 জন থাকে, তো 23 জনের ভেতরে যদি 3 জনও আমাদের বাইরে বসবাসকারী বাংলাদেশি থাকে, আর 20 জন তো আমাদের এখানে বসবাসকারী, তো সুতরাং এটাতে কাউকে বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। আমরা সকলকে সুযোগ দিচ্ছি, সকলকে তুলে আনছি। না, ওরা বলছে যে সম্পূর্ণ হবে বলে আমরা আশা করছি, অর্থাৎ তারপর আমাদের 15 দিন হাতে থাকছে। যদি এর ভিতরে আশা করছি আমরা কমপ্লিট করে ফেলতে পারি। দুটা করা হয়েছে, বসুন্ধরা এবং বসুন্ধরা।